তাছাড়া বাবাই বলছিলেন তোকে যাতে না জানাই, তুই অযথা টেনশন করবি। তার মানে বাবা যখন হসপিটালে অসুখে কষ্ট পাচ্ছিলেন, আমি বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম, তাদের সাথে হা হা হি করে বেরিয়েছি তোমাদের জন্য। তোমাদের জন্য সারাটা জীবন আমাকে এই গিল্ট বয়ে বেড়াতে হবে। বাবার সাথে আমি শেষ দিন একটু অভিমানই করেছিলাম। কতবার ফোন দিয়েছিল, আমি ভালো করে কথাও বলি। তোমরা তোমরা আমাকে বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও দিলেন না ভাইয়া। আমাদের ক্ষমা করে দাও। তুমি না ক্ষমা করলে যে চাচাও আমাদের ক্ষমা করবে না। বড় চাচা চলে যাওয়াতে তুমি কতটা কষ্ট পেয়েছো সেটা আমি আজকে বুঝতে পারছি। চাচাকে আমি সবসময় ভুল ভেবেছি, দূরের মানুষ ভেবেছি। মনে হতো আমার বাবার জন্য চাচার কোনো চিন্তা ভাবনাই নেই। কিন্তু কাছে আসার পরে আমি বুঝতে পেরেছি যে চাচা আমাদের কতটা ভালোবাসতেন। আমার কি দুর্ভাগ্য দেখো, সময় পেলাম। চাচা মারা যাওয়ার পরে আমি যেন দ্বিতীয়বারের মতো বাবাকে হারালাম।